কত বিচিত্র এই পৃথিবীর রূপ। কেউ জীবনের শেষ প্রান্তে পৌঁছে আশ্রয় পান বৃদ্ধাশ্রমে, আবার কেউ ঠাঁই পান রেল স্টেশনের প্ল্যাটফর্মে। আজকের এই প্রতিবেদনের কেন্দ্রে রয়েছেন এক বৃদ্ধ মা ও বাবা, যাদের জীবন সংগ্রামের কাহিনী শুনলে চোখের জল ধরে রাখাই হবে কঠিন। দেশ ভাগের আগে বাংলাদেশের মাটি ছেড়ে এই ভারতবর্ষে এসেছিলেন তারা। সঙ্গে ছিল 2 ফুটফুটে পুত্র সন্তান। নতুন দেশে নতুন জীবনে শুরু হয় তাদের সংগ্রাম। অল্প আয়, সীমিত আহার, তবু সন্তানদের মুখের হাসি ছিল জীবনের প্রেরণা। না খেয়ে থেকেও সন্তানদের মুখে তুলে দিয়েছেন অন্ন, শিখিয়েছেন পড়াশোনা, গড়ে তুলেছেন মানুষ হিসেবে। সময়ের সাথে সন্তানরা বড় হয়েছে, সংসার গড়েছে নিজের মতো করে। কাজের সুবাদে বাবা মায়ের কাছে থাকেন না আর কেউ। কিন্তু বৃদ্ধ মা বাবা, বয়সের ভারে কাজের শক্তি ফুরিয়ে গেছে, সংসারের চাকা থেমে গেছে। নিজের বসতবাড়ি বিক্রি করে একদিন খুঁজতে গিয়েছিলেন সন্তানদের। ভাবলেন হয়তো এবার একটু শান্তি পাবেন, ছেলের ঘরে থাকবে শেষ বয়সের আশ্রয়। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর পরিহাস। বৃদ্ধ বাবা মা বললেন, অনেক খুঁজে পৌঁছে গিয়েছিলাম ছেলের বাড়ি, দেখা হয়নি ছেলের সাথে, কিন্তু ফোনে জবাব এলো সেখানে থাকা হবে না। ফোনের মাধ্যমে কথা হচ্ছে, এই সময় দেখা হয় ফোনের মাধ্যমে কথা হচ্ছে, এই করছি তুমি আমার ঘরটা বেরোয় গেছো, তখন আর আমার আর সহ্য হয়নি। তারপরও গেছিলাম বুঝে দেখা করতে, তারপরও আবার একই কথা। শেষমেশ ফিরে এলেন সেই পুরনো জায়গায়, এইবার হাত পেতে পথের ধারে। জীবনের শেষ প্রহরে আশ্রয় তাদের রেল স্টেশনের প্ল্যাটফর্ম। তারপরে আমরা কোনো মন খারাপ না, আমাকে কপাল খারাপ। পরম পিতা পরমেশ্বর যেন তাদের সুখে রাখে। তারা ভুল বোঝে বুঝুক, আমরা তাদের পর কোনো ভুল বোঝা নাই। যেদিন ভুল এখন ভাঙবে সেদিন কেনার পাবে না, তো সেদিন কেনার সময় থাকবে না। এই জন্য কইছি তারা তাকে কোনো সময় আমিও বৈঠক করবো না, সবসময় আগে আশীর্বাদ করি। ওই যে ডেইলি আমি 3 বার স্নান করি, এই সময় কই, সকালে কই, বিকালে কই, সবার সময় কই, হে গোবিন্দ পরম পিতা পরমেশ্বর, হ্যাঁ ভাই এটা যেন ভালো থাকে। আমরা যত দুঃখ পাই আগে দুঃখ, এটা আমার কর্তব্য। যে কদিন আছি এই কষ্ট তাই দেব, আমার এটা কষ্ট দিতেই তো পারে। আমাকে তো কিছু সব কিছুই এই করায়, হ্যার কত করা কিছু হয় না। তো কপাল আমাদের যে কদিন ভোগ আছে ভোগতে হবে। গায়ে দেওয়ার কিছুই নেই, শীতের মাফলার, সোয়েটার, শীতের গেঞ্জি মঞ্জি কিছুই নাই। আমার সব কিছু রে বাপ, আরও তো শীতের কিছু নাই। আমার একটা শীতের কম্বলের দরকার। তবে এই অন্ধকারে এক টুকরো আলো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিনের স্বল্প মূল্যের আহার তাঁদের মতো বহু অসহায় মানুষের মুখে তুলে দিচ্ছে ভাতের নিশ্চয়তা। কিন্তু প্রশ্ন থেকে যায়, খাবার মিলল, কিন্তু আশ্রয় কোথায়? রাতের বেলা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আজ তাদের ঘর, আকাশী ছাদ আর ঈশ্বরই একমাত্র সঙ্গী। এই মা বাবার জীবনের গল্প শুধু তাদের একার নয়, এই গল্প আমাদের সমাজেরও, আমাদের দায়িত্ববোধেরও। তাই আসুন আমরা সকলে মিলে সাহায্যের হাত বাড়াই, যাতে এমন কোনো মা বাবাকে আর রেল স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতে না হয়।